أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মওজুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আর-রহমানির রহিম, তিনি দাতা এবং পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই এবং তোমার ইবাদত করি, আর তোমার কাছেই আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে যে পথ নিয়ামত প্রাপ্তদের পথ, ওই পথ নহে যেই পথে মানুষেরা গুমরাহি হয়েছে। কোরআনুল কারীমের সবথেকে প্রথম সূরাটি আমরা তেলাওয়াত করেছি এবং তার সার অনুবাদ আমরা শুনেছি। আজকে আমরা কথা বলবো সূরায়ে তাফসীর, সূরায়ে ফাতিহা থেকে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের খুব বেশি সময় নিব না, মেহেরবানি করে আপনারা উঠাউঠি করবেন না। কষ্ট করে ধৈর্য সহকারে আমাকে 1 ঘন্টা সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? মোনাজাত না করে কেউ যাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে আমরা কোন কালুগাজির গীদের কথা বলবো না, যা শুনবো কোরআন থেকে। আমরা আলোচনা শুনবো সূরায়ে ফাতিহার তাফসীর। পারা যাবে ইনশাআল্লাহ? চোখ কান আপনারা খোলা রাখবেন। সূরা ফাতিহা তাফসীর বহু শুনেছেন, আজকে একটু শুনে যান। মেহেরবানি করে আপনাদের দ্বার প্রান্তে এসেছি সূরায়ে ফাতিহার তাফসীর শোনাতে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা সূরায়ে ফাতিহা। নামকরণটা হচ্ছে অন্যান্য সূরার মধ্যে বিশেষ কোন শব্দ থেকে নামকরণ করা হয়, অথচ এই সূরাটি কোরআনুল কারীমের একেবারেই প্রারম্ভিকায় শুরুতেই আনা হয়েছে। কোরআন যাকে দিয়ে খোলা হয়েছে সেটি নাম হচ্ছে সূরায়ে ফাতিহা। এজন্য ভাব অর্থের দিকে লক্ষ্য রেখে এই সূরাটির নাম দেওয়া হয়েছে সূরায়ে ফাতিহা। সূরায়ে ফাতিহার অনেকগুলি অর্থ, প্রায় 40টির অর্থ সূরায়ে ফাতিহার পাওয়া যায়। বিশেষ বিশেষ সেই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে এটাকে বলা হয় উম্মুল কিতাব, কিতাবের জননী বা কিতাবের মা। সূরাটির আরো একটি নাম হচ্ছে সূরাতুর রাস। সূরাতুর রাস, রাস মানে মাথা, মগজ। সূরাটি হলো কোরআনের মগজ, কোরআনের একেবারেই মাথা। মানব মণ্ডলীর, আমাদের দেহের সব থেকে দামি জিনিসের নাম কি? মাথা। মাথা না থাকলে আমাদের বডি স্ট্রাকচার চলতে পারে না। এজন্য সূরায়ে ফাতিহা হলো কোরআনের, এই সূরাটি হলো সূরায়ে রাস মানে কোরআনের মাথা। এই সূরাটির আরো একটি নাম হচ্ছে সূরাতুল কানজ মানে খনি। খনিতে কি পাওয়া যায়? মণিমুক্তা, হীরা, স্বর্ণ,
দামি দামি জিনিস, ইউরেনিয়াম, এগুলোই তো খনিজ থেকে পাওয়া যায়। তার মানে এই সূরাটি এমন মূল্যবান জিনিস লুকিয়ে আছে যা আমাদের জন্য খুবই কল্যাণকর। সূরাটির আরো একটি অর্থ হচ্ছে সূরাতুল আফিয়া। এই সূরাটি আমাদের জন্য পূর্ণতা দান করে দিবেন। সুবহানাল্লাহ, কি চান সব পেয়ে যাবেন এই সূরাতে। সূরার আরো একটি অর্থ হচ্ছে আসাসুল কোরআন, মানে কোরআনের ভিত্তি, ফাউন্ডেশন। একটি ঘর পিলারের উপরে দাঁড়ানো থাকে। এই সূরাটি হলো আসাসুল কোরআন, যেটাকে বলা হয় কোরআনের ভিত্তি। এই সূরাটির আরো একটি সূরাতের নাম হচ্ছে সূরা হামদ, মানে প্রশংসা করা। সর্বাবস্থায় আমরা কি দিয়া শুরু করি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি গোটা বিশ্ব এবং পরিমণ্ডলের তিনি পরিচালক। এই সূরাটির আরো একটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। সূরাটির নাম কি? সূরাতুদ দোয়া। আমরা দোয়া করি, বান্দার সমস্ত চাওয়া পাওয়াগুলি এই সূরার মধ্যে আল্লাহ পাক পূর্ণতা দান করে দিয়েছেন। সূরাটি নাজিলের দিক থেকে, নাজিলের স্থান হচ্ছে সূরাটি মক্কায় নাজিল হয়। আমরা জানি সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে সূরা আলাকের 5টি আয়াত। এরপর নাজিল হয় কলাম, এরপর নাজিল হয়েছে সূরা মুজাম্মিল, এরপর মুদ্দাসসির, এরপরে যে সূরাটি নাজিল হয় সেই সূরাটি হলো সূরা ফাতিহা। এককভাবে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল হয়েছে এই সূরা ফাতিহা, সম্পূর্ণ একটি সূরা রূপে। এর আগে আর কোন সূরা রূপে নাজিল হয়নি। সর্বশেষ সূরা রূপে নাজিল হয়েছে সূরা আন-নাসর। 6 নম্বর যে সূরাটি নাজিল হয়েছে সেটি হচ্ছে সূরা লাহাব। আর আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা ফাতিহা, যা 5 নম্বরে নাজিল হয়েছে। এতদূর পর্যন্ত তো আপনারা বুঝতে সক্ষম হয়েছেন ইনশাআল্লাহ। সূরাটি পরিচিতি হলো সূরা 7টি আয়াত, শব্দ সংখ্যা হলো 25টি এবং অক্ষর হলো 113টি। 7টি আয়াত সংবলিত রুকু একটি, আর 7টি আয়াত সংবলিত এই সূরাটির মধ্যে এর বিশেষত লুকিয়ে রেখেছেন আল্লাহ পাক। গোটা কোরআনটাকে একটি প্যাকেট করে সূরা ফাতিহার মধ্যে প্রবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কি আছে? সূরা ফাতিহা থেকে তা জেনে নাও। এই সূরা ফাতিহা এমন একটি বিশেষ সূরা, যে না পড়লে নামাজ হয় না। নামাজ হবে? সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হবে? ইল্লা বিফাতিহাতিল কিতাব। যদি আমরা এই সূরাটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে না? আমাদের নামাজ হবে না। কতবার আমরা পড়ি। এই সূরাটির আরো একটি রহস্যর দিক হলো, সর্বপ্রথম মানব মণ্ডলীর এই সূরাটি সর্বপ্রথম মুখস্থ হয়। ছোট্ট বাচ্চারা দেখবেন কোনো কিচ্ছু পারে না, সূরা ফাতিহা পড়ে। তার মানে হলো, বান্দারে আমি আমার পরিচয় আর তোমার পরিচয় এত সুন্দর করে তুলে ধরবার জন্য আমি সূরা ফাতিহার মধ্যে তোমার আর আমার সম্পর্ক রেখে দিলাম। ছোট্টবেলায় যখন তুমি কথা বলতে পারো না, মাত্র কথা বলে শিখেছ, বাবা বলতে মা বলতে যখন শিখেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাটাকে তোমার মধ্যে প্রবেশ করে দিয়ে ছোট্টবেলা থেকে তোমার আর আমার সম্পর্কটা জুড়ে দিলাম। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা হচ্ছে আবদ, মানে গোলাম। গোলাম আর তার স্রষ্টা, এর মাঝখানে যে সম্পর্ক, সেতু বন্ধন, সেটি করে দেয় সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ। তার মানে এটি হচ্ছে আমাদের মহান রবের সাথে সম্পর্ক গড়ে তোলার একটি সূরা, যা রব বারংবার আমাদেরকে মনে করে দিতে চায়। এই সূরাটির আরেকটি দিক হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন এই সূরাটি আমরা পড়ি, আল্লাহ পাক প্রত্যেকবার আমাদের কি করেন? জবাব দেন। কি করেন? জবাব দেন। আমরা যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে যখন আমরা বললাম সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে তিনি বললেন হামিদানি আবদি, বান্দারে তুমি আমার প্রশংসা করেছো। এভাবে যখন আমরা
একটি আয়াত পড়তে পড়তে শেষ পর্যন্ত চলে যায়। মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি জবাব দেন, হামিদানি আব্দি, আমার প্রশংসা করেছ। এইভাবে অন্য কোন সূরা যখন আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জাযা রাখেন নাই, কল্যাণ রাখেন নাই। শুধুমাত্র সূরা ফাতিহা যতবার আমরা পড়ি ততবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবাব দেন। এজন্য আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করব, থেমে থেমে যেন আমরা তেলাওয়াত করি, যাতে করে আমার আর আমার রবের মধ্যে যেন কথোপকথন হয়। সুবহানাল্লাহ। এই সূরাটি হলো একটি অভিনন্দন পত্র। মালিক এসেছে অথবা কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার এসেছেন, তার কাছে আপনার এখন অভিনন্দন পত্র যেভাবে আমরা দিই, ঠিক এটি একটি মহান রবের সাথে আপনার অভিনন্দন পত্র। যারা উঠছেন মেহেরবানি করে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন। আমরা তো এখানে কোরআনই শোনাচ্ছি, ঠিক না বলেন? যারা চলে যাচ্ছেন, আল্লাহ পাক এই রহমত থেকে শয়তান আপনাদেরকে মাহরুম করে নিচ্ছেন। মেহেরবানি করে একটু কষ্ট সহ্য করে আমরা ঘন্টাখানিক আপনাদেরকে সময় নিব। ইনশাআল্লাহ আমার সময় দেওয়া যাবে। আপনারা যদি ওঠাপালা চলাফেরা করেন, এটি কোরআনের মাজলিসের আদব খেলাফ হয়ে যায়। যখন বান্দা এই সূরাটি তেলাওয়াত করে, আল্লাহ পাক জবাব দেন। মহান রব্বুল আলামিন এই সূরাটির আরেকটি অলৌকিক দিক হচ্ছে, কোনদিন আমাদের কাছে এই সূরাটি পুরনো হয় না, সব সময় নতুনের মতো। বারংবার তেলাওয়াত করলাম কোরআন, তেলাওয়াত করলাম সূরা ফাতিহা, একটিবারের জন্য মনে হলো না আজ আর সূরা ফাতিহা দিয়ে নামাজ হবে না, অন্য কোন সূরা দিয়ে নামাজ হবে। প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি। আজ আর সূরা ফাতিহা তেলাওয়াত হবে না, ভালো লাগে না, পুরনো হয়েছে। কোনদিন মনের মধ্যে এই রকম ধারণা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ অলৌকিক একটি শক্তি দান করেছেন, সম্মোহনীয় শক্তি একটি দান করেছেন। বান্দা যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, বান্দা ততবার নিজের কাছে নতুন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার জন্য তিনি নিজেই তাফসীর করেছেন। কোরআন সূরা ফাতিহা সম্পর্কে নিজেই তাফসীর করছেন আর বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তোমাকে এমন একটি 7টি আয়াত কারিমা দান করলাম। সূরা ফাতিহাকে ইঙ্গিত করে বলছেন, আমি তোমারে বিশেষ 7টি আয়াত কারিমা দান করেছি। ওয়াল কুরআনাল আযীম, আর আমি তোমার মহা আযীম সম্মানিত মহাগ্রন্থ আল কোরআন আমি তোমার প্রতি নাজিল করেছি। আমি এমন একটি 7টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি যা তোমাদের জন্য শিফা, যা তোমাদেরকে রোগ মুক্তি করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে এসেছে, রাসূল বলছেন গায়ে জ্বর হলো, প্রচন্ড জ্বর অনুভব করছেন, এক গ্লাস পানি নিবেন, সূরা ফাতিহা 20 বার পড়বেন, পানিতে ফুঁক দিবেন আর পানিটা খেয়ে দিবেন, কি হয়ে যাবে? আপনার জ্বর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি সূরা শিফা, যা আমাদের জন্য আল্লাহ পাক এখানে কল্যাণ রেখেছেন। রব্বুল আলামিন এই সূরাটির মধ্যে 3টি ভাগ রেখেছেন। প্রথম ভাগ হলো আল্লাহ পাকের প্রশংসা, দ্বিতীয় ভাগ হলো আল্লাহ রব্বুল আলামিন আর বান্দার সাথে সম্পর্ক, আর 3 নম্বরের ভাগ হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা কি চাই তা প্রার্থনা। তোমার কি লাগবে তা আমি শেষ অংশে রেখেছি। প্রথম অংশে রেখেছেন মহান আল্লাহ পাকের প্রশংসা, এবং শেষ অংশে বান্দার প্রার্থনা, আর মাঝখানে উপর অংশ আর শেষ অংশের সাথে জুড়ে দেওয়ার জন্য আল্লাহর বান্দার সাথে সম্পর্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি। প্রথম দিকেই যদি আমরা যাই তাহলে আমরা চেষ্টা করব প্রথম আয়াতে কারিমা আমরা একটু তেলাওয়াত করি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। প্রথম শব্দটি হচ্ছে আলহামদু। হামদু শব্দটির অর্থ প্রশংসা। এখানে আলিফ লাম যোগ হওয়ার কারণে আলহামদু করা হয়েছে। আলহামদু শব্দটির অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। কার জন্যে বলেন না? কার জন্যে? আল্লাহর জন্য। যেহেতু তিনি বিশ্ব পরিমণ্ডলের পরিচালক, প্রতিপালক, এজন্য সমস্ত প্রশংসা কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেছেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা হবে সেই রবের জন্য যিনি আকাশ এবং জমিনের মালিক আর বিশ্ব পরিমণ্ডলের মালিক। সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য তোমার আল্লাহ। তোমার আল্লাহ ব্যতীত কেউ প্রশংসা পাওয়ার যোগ্য নয়। একমাত্র তুমি প্রশংসা করবে তোমার রবের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রশংসা তোমার রব, যেহেতু তার কোনো মৃত্যু নাই, তার কোনো জীবিত নাই, সর্বাবস্থায় তুমি তোমার মহান রবের জন্য প্রশংসা করবে। আল্লাহ পাক আমাদেরকে বললেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদি। হে রাসূল, নির্ভর করো এমন এক আল্লাহর প্রতি যিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তার কোনো জীবিত এবং মৃত্যুবরণ করবেন না। আর সমস্ত প্রশংসা পবিত্রতা ঘোষণা করো তোমার রবের, যিনি কখনো জীবিত নয়, তিনি কখনো মৃত্যু নয়, সেই রবের প্রশংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না প্রশংসা কেন আমি পাবো? প্রশংসার কেন দাবিদার? আল্লাহ পাক বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফাত। তুমি কি দেখো না আকাশ আর জমিনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে চলে, তাসবিহ করে চলে। ডানা মেলে যে পাখিটি উড়ে বেড়ায়, আকাশে যে পাখিটি ডানা মেলে ওড়ে, এই পাখিও আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে চলেছে। এই পাখিটিও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে চলেছে। হে মানুষ, তোমরা কি লক্ষ্য করে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব আমারে প্রশংসা করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু গানিয়ান হামিদা। আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসের মালিক হচ্ছেন আল্লাহ, এবং সেই আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। অপরন্তু তারই তোমরা প্রশংসা করো। প্রশংসা পাওয়ার যোগ্য শুধুমাত্র আল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, প্রশংসা করার এখন তোমাদের সময়, কখন কখন প্রশংসা করবে। আল্লাহ পাক বলেন, এই প্রশংসা বলতে শুধুমাত্র যে আলহামদুলিল্লাহ বলা তা নয়, এই প্রশংসা হতে পারে সালাত। আল্লাহ পাক বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। রাত পেরিয়ে যখন আধার উদিত হয়, সকাল হয়, সেই সময় তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহর হামদ ঘোষণা করো। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। দ্বিপহরের সময় তোমরা তাসবিহ পাঠ করো, গোধূলি লগ্নে মানে বিকাল বেলা, তার মানে আসরের সালাত, যখন সূর্য অস্তমিত হয় সেই সময়, আর যখন রাতের প্রথম ভাগ শুরু হয়, তার মানে হলো 5 ওয়াক্ত সময়
তোমরা আল্লাহর হামদ পাঠ করো, তার মানে 5 ওয়াক্ত সালাত তোমরা আদায় করো। কখন কখন তোমরা প্রশংসা করবে আল্লাহ পাক সে ব্যাপারে আমাদেরকে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, প্রশংসা ইহকালেও হবে পরকালেও হবে। শুধুমাত্র তিনি যে ইহকালে প্রশংসা পাওয়ার মালিক তা নয়, পরকালেও তার প্রশংসা হবে। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। সেই প্রশংসা সেই মালিকের যিনি আকাশ আর জমিনকে সৃষ্টি করেছেন, আকাশ আর জমিনের মালিক। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, ইহকালীন জীবনেও আল্লাহর প্রশংসা হবে এবং পরকালীন জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রশংসা পাওয়ার মালিক। ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তোমরা প্রশংসা করো না, চতুর্দিকে তুমি যা কিছু দেখছো, গাছ গাছালি তরুলতা পাহাড় পর্বত, এরও আল্লাহ পাকের প্রশংসা করো। মানুষ সমানে খায়, পেটে হাত বোলায়, একবারের জন্য অকৃতজ্ঞ, আল্লাহর প্রশংসা করে না। খুব খেলাম বলে কিনা, প্রশংসা করো সেই মালিকের, প্রশংসা করো সেই মালিকের। আল্লাহ পাক বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোন জিনিস বাকি নেই আকাশ এবং জমিনে যা আল্লাহর প্রশংসা করে না। তরুলতা গাছগাছালি সব কিছু আল্লাহর সৃষ্টির আজীব প্রশংসা করে। প্রাণী কোন, পক্ষী কোন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বস্তু তোমাদের অন্তঃকরণ দিয়ে এগুলো দেখার সৌভাগ্য তোমাদের হয় না, তোমরা বুঝতে পারো না। তোমাদের অন্তর দৃষ্টি দিয়ে তারা যে আল্লাহর হামদ পাঠ করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, তোমরা তা জানো না। সবাই সৃষ্টিরাজি থেকে শুরু করে আকাশে নক্ষত্র, সূর্য, নিহারিকা, পুঞ্জ যত কিছু আছে সব আল্লাহ পাকের কি করেন? তাসবিহ পাঠ করে। শুধু মানুষ অকৃতজ্ঞ দুপেয় জাত যে তাসবিহ পাঠ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। প্রশংসা হবে সেই আল্লাহর যিনি বান্দাদেরকে সালাম বলেছেন, ওই বান্দাদেরকে যারা নির্বাচিত হয়েছেন সেই সব বান্দাদের প্রতি আল্লাহ পাক কি করবেন? সালাম বলবেন। কি করবেন? সালাম বলবেন। আল্লাহ পাকের প্রশংসা হবে সেই আল্লাহর নির্বাচিত বান্দাদেরকে তিনি করবেন সালাম। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য সালাম আসবে নাকি বন্ধ হয়েছে? সালাম পেয়েছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সালাম পেয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা সালাম পেয়েছেন। মনে রাখবেন সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মা বোনেরা, আল্লাহর পক্ষ থেকে সালাম এখনো উঠে যায় নাই, সালামের দরওয়াজা বন্ধ হয় নাই। আবু বকর সালাম পেলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম পেলেন। এখনো সালামের জারি, এখনো সালামের সেই সুযোগ আছে যদি আমরা যোগ্য হই। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সালাম বলবেন। যেহেতু রাসূল যতগুলি মুজিজা পেয়েছেন, যে রাসূলের জীবন দশায় যত কিছু ওহী এসেছেন, একটি ওহী আর কোন মুজিজা বন্ধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওহী পৃথিবীতে জারি রেখেছেন, এখন নাই, রাসূল আর নাই, কিন্তু তার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জাযার কল্যাণ তারা পেয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এইজন্য আল্লাহ পাকের সালাম দিতে হলে প্রশংসা করবেন কার? আল্লাহ।
এই প্রশংসা কেন করব? আল্লাহ পাক আমাদেরকে কি সুন্দর করে নিজের শরীরটাকে গঠন করে সুগঠিত করেছেন। আমাদের শরীর যেখানে নাক দেওয়া দরকার নাক দিয়েছেন, যেখানে হাত দেওয়া দরকার হাত দিয়েছেন, যেখানে পা দেওয়া দরকার আমাদেরকে পা দিয়েছেন। সুসংগঠিত করে সুগঠিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালছেন। সব সময় তিনি আমাদেরকে খোঁজ খবর রাখছেন। আমরা সর্বাবস্থায় সুখে হোক আর দুঃখে হোক আল্লাহ পাকের আমরা কি করব? শুকরিয়া আদায় করব। যদি না করো, আল্লাহ পাক এবার বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো, আমি তোমার এক নয় দুই নয় 10 গুণ আমি তোমার নিয়ামতকে বাড়ায়া দেব। আর যদি আমার শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, বান্দারে আমি তোমারে কঠিন শক্ত আযাবে আমি তোমাকে গ্রেফতার করব। এজন্য সুখে হোক আর দুঃখে হোক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। দুঃখে পড়েছ, পৃথিবীর কোন মানুষের কাছে চেয়েও না। দুঃখ হয়েছে, কোন মানুষের দরবারে যেও না। তোমার আল্লাহ তোমার দেওয়ার জন্য সব সময় তোমার দ্বার প্রান্তে সেই আল্লাহর সুখে আর দুঃখের সর্বাবস্থায় তোমার আল্লাহর প্রতি খুশি থাকো, বেজার হয়েও না। এজন্য আল্লাহ পাককে যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি 10 গুণ বাড়িয়ে যাবে আমাদের নিয়ামত। আর যদি না আদায় করি, আল্লাহ পাক শক্ত আযাবে আমাদেরকে গ্রেফতার করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটি ব্যবহার করছেন রব, রবকে রবকে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন আমাদের রবকে। আল্লাহ 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 আল্লাহ, তিনি আমাদের রব। রবের কাজটা কি? আমাদের প্রতিপালন করা, ঠিক কিনা বলেন? মানুষের যা দরকার, শুধু মানুষের নয়, গোটা সৃষ্টিরাজির যা দরকার তা চাওয়ার আগেই যিনি পূরণ করেন তার নাম কি? রব। তার নাম কি? রব। চাওয়ার আগেই যা পূরণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব। চাওয়ার আগেই পূর্ণ হবে। সেই রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ভয় পেও না, ভয়ের সময় আমি তোমাকে হে আমার রব, আমি আশা করছি যে আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করবে, ভালো আচরণ করবে না। ফেরাউন তো আমাদের সাথে খারাপ আচরণ করবে, ভয় ভয় লাগে, আমাদের প্রতি সে চড়াও হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার একা একা ছেড়ে দিই নাই, আমি তোমার এমন রব, এমন স্রষ্টা, তুমি যখন ভয় পেয়েছো তোমার ভয়কে আমি দূর করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজের। আল্লাহ পাক এরপরে বলেন, قال لا تخافا إنني معكما أسمع أو أرى فأتياه فقولا ربك ভয় করো না। قال لا تخف, ভয় করো না। ইন্নানি মাকুম আসমাউ ওয়া আরা, আমি সব দেখতেছি এবং সব শুনতেছি, ভয় করো না। আমাদেরকে দেখেন কে? কে শুনছেন? আল্লাহ পাক শুনছেন। এজন্য সজাতি ভয় পেও না, গোলা বারুদ তোমাদের প্রতি তাক করা হয়েছে, এজন্য ভয়ের চোটে ময়দান ছেড়ে চলে যেও না। আল্লাহ সব শুনছেন এবং সব দেখছেন, সব বিচার করবেন ইনশাআল্লাহ। এজন্য ময়দান ছাড়ি নাই, বিজয় আল্লাহ পাক আমাদের হাতে এনে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন ফিরআউন তাকে বলছেন, কি ব্যাপার? কোন রব তোমারে ভয় থেকে বাঁচায়? রবকে। ফিরআউনের কথা দেখেন, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের রব কে? হে মূসা তোমাদের রব কে? হাজার হাজার রবের পৃষ্ঠা লেখা যায়, হাজার হাজার কথা লেখা যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দিলেন, আমার রব, আমার রবকে এবার শোনো। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা,
আমার রব তো সে যে আমাকে সৃষ্টি করেছেন, আমারে সুগঠিত করেছেন, আর আমারে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আল্লাহু আকবার কাবীর। তিনি আমার সেই রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, সুগঠিত করেছেন, এবং আমার হেদায়েতের রাস্তা তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব, যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। বান্দারে যখন তোমার খাবার প্রয়োজন হলো, আমি তোমারে খাবার মিটালাম। রবের ব্যাখ্যাটাই করছি আমি তোমারে খাবারের প্রয়োজন হলো, খাবার দিলাম। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা যখন তোমার ক্ষুধা লেগে গেল, খাবারের প্রয়োজন হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমারে রিজিক দিয়া দিলাম, খাবারের বন্দোবস্ত করলাম। আর তুমি যখন ভয় পেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ভয় থেকে নিরাপত্তা দান করে দিলাম। তুমি যখন ছোট্ট ছিলে, মায়ের পেট থেকে তুমি যখন বের হলে, অথবা মায়ের পেটে তুমি যখন ছিলে, পৃথিবীর কোন মানুষ তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে নাই, তোমারে খাওয়াই নাই। আমি তোমার এমন রব, এমন প্রতিপালক, মায়ের পেটে আমি তোমারে খাওয়িয়েছি। এবং বাইরে যখন তুমি আসলে, কোন মানুষ তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে নাই। তুমি তো গোশত খেতে পারো না, তুমি তো বিরিয়ানি খেতে পারো না, তুমি তো পোলাও খেতে পারো না, তুমি তো আঙ্গুর বেদানা খেতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে আগে থেকে তোমার জন্য দুধ, গরম দুধ আমি রিজার্ভ করে রেখেছি। বান্দা, মায়ের বুকের দুধের মধ্যে আমি তোমার রিজিক রেখে দিলাম, আর আমি তোমারে তিল তিল করে বড় করলাম। বয়স যখন তোমার বছর ফিরিয়ে এলো, দুধের দাঁত উঠলো, শক্ত জিনিস তুমি এখন চাবিয়ে চিবিয়ে খেতে পারবে, এই জন্য তুমি চাও নাই, তোমার কোনো ভাষা নাই, আমি বন্দোবস্ত করে দিলাম। তোমার চাওয়া মাত্রই তোমার মুখে আমি দাঁত তুলে দিলাম। বান্দারে, তুমি যদি শক্ত জিনিস চিবিয়ে খেয়ে আহার করে যেন ভালো থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্দোবস্ত করে দিলাম। কয় টাকা দিয়ে দাঁত কিনেছেন? কে তোমারে দাঁত দিল? কল্পনা করতে পারেন? বিশ্বাস করেন, সেই রব আমাদের জন্য কি না করেছে। হে বান্দা, লক্ষ্য করো তোমার রব তোমাকে কিভাবে লালন পালন করছেন। আল্লাহু আকবার। সে রবকে তুমি ভুলে থাকো কি করে? শুধু এখানেই শেষ নয়, তুমি কি দেখবে? এই সুন্দর লীলাভূমি, পৃথিবীর সুন্দর আকর্ষিত এই ভূমি তোমার দেখার জন্য আমি তোমারে চক্ষু দিলাম। ওয়াহাদাইনাহুন নাজদাইন ওয়ালিসানাও ওয়াশাফাতাইন। আমি কি তোমার কথা বলার জন্য জিহ্বা দেই নাই? আমি কি তোমার সুন্দর দুটি ঠোঁট কি আমি তোমারে দেই নাই? রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোমারে কি অন্তঃকরণ দেই নাই? আমি তোমার এমন রব, তোমাকে সুগঠিত করলাম, ছোট্টবেলা থেকে তোমারে আমি তিল তিল করে বড় করলাম। রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যখন বুদ্ধি বিবেচনা হলো, বুদ্ধি বেড়ে গেল, ভালো আর মন্দটা পার্থক্য করার মতো তোমার সময় যখন এসে গেল, আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তুমি যখন ভালো আর মন্দটা পরীক্ষা করতে পারলে, আমি তোমার প্রতি এমন এক নির্দেশ জারি করলাম, তুমি যদি হও আল্লাহর, আর আল্লাহর আইন ব্যতীত তুমি কোনো আইন মানতে পারো না। চোখকে দিলেন, হাতকে দিলেন, মস্তিষ্ককে দিলেন, পাকে দিলেন, নাককে দিলেন, বডি স্ট্রাকচার সুন্দর করে কে বানালেন? সব যদি হয় আল্লাহর, আর মানো কারাই? শয়তানের। আল্লাহ পাক তবুও তো আমাদেরকে খাওয়ায়, ঠিক কিনা বলেন? রাসূল বলছেন, আল্লাহর কাছে এই পৃথিবী মশার যদি ডানা তুললেও হতো, কোন কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। এটি তুচ্ছ জায়গা, এটাকে থাকবার জন্য বিশাল বালাখানা তৈরি করছি, বিশাল কিছু আমরা তৈরি করছি বালাখানা,
যা আমরা এখানে থাকবো। রব্বুল আলামিন আরো বলেন, বান্দারে তুমি জানো না, তুমি যখন পথহারা হলে আমি তোমার এই পথের দিশা দিয়া দিলাম। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। বান্দারে আমি তোমারে সৃষ্টি করে ছেড়ে দিই নাই, আমি তোমারে পথ দেখে দিলাম, ভালো পথ কোনটা আমি তোমারে দেখিয়ে দিলাম। আর তুমি যখন ক্ষুধার যন্ত্রণা এলো, আমি তোমারে খাবার দিয়ে দিলাম। আর তুমি যখন রোগ আক্রান্ত হাসপাতালের বেডে যখন পড়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে রোগ থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই হচ্ছে আমাদের রব, যিনি আমাদেরকে সব সময় তিনি আমাদেরকে পালন করছেন। আচ্ছা বলেন তো, এই যে হাতের উপরে যে শক্ত চামড়া, পায়ের নিচে শক্ত চামড়া, মুখে দিয়েছেন আল্লাহ পাক কি নরম চামড়া। এই নরম চামড়া যদি পায়ের নিচে দিতেন হাঁটতে পারতেন? কয়বার চেঞ্জ করা লাগতো? লক্ষ্য করেন, কয়বার চেঞ্জ করা লাগতো? ঠিক কিনা বলেন? যদি এই মুখটা যদি আল্লাহ পাক পিছনে দিতেন, তো তাহলে খাবার নিজে পিছনে দেওয়া লাগতো। ঠিক কিনা বলেন? তাকিয়ে দেখো আমি তোমার কেমন রব। তুমি খাবার খাবে, আমি তোমার জিহ্বা দিলাম না, শিকা দিলাম। খাবার হাত দিয়ে তুমি উঠিয়েছো, নাক আগে তোমাকে পরীক্ষা নিরীক্ষা করলে সাথে সাথে রেজাল্ট। গত দিনের খাবারটা বাসি হয়েছে, খেও না। জোর করে মুখের মধ্যে আপনি দিলেন, নাকের কথা আপনি শুনলেন না। এবার জিহ্বা আপনার স্বাদ বলতেছে, এটা কি টক নাকি এটা কি ঝাল, নাকি এটা কি মিষ্টি নাকি পানসে। সাথে সাথেই রেজাল্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানালেন, ও বান্দা, এটা যদি তুমি খাও তোমার জন্য ভালো নয়। এটা খেতে মিষ্টি, এটা খেতে ঢক, এটা খেতে ঝাল, এটা খেতে পানসে, কোনো রকম স্বাদ নাই। মুখের মধ্যে দিয়া দিলেন, খাবার তো শেষ হলো না। ওইটা যদি আপনার পেটে যায় হজম করতে পারবে না। দাঁতকে তিনি অর্ডার করলেন, ও দাঁত এবারে মালাই করো, ওরে একেবারে পিষে একেবারে তুষের মতো করে দাও, যাতে করে আমার বান্দার স্টোমাকে গিয়ে ওটা ভালোভাবে সাপ্লাই হতে পারে, তার প্রোটিন গুলো তার শরীরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যবস্থা করেছেন। বান্দারে একটি বারের জন্য তুমি শুকরিয়া আদায় করলে না। কি দিন আমি তোমারে সব যখন দিয়া দিলাম, সেই আল্লাহ পাককে তুমি কি একটু শুকরিয়া আদায় করতে পারো না? দুটো সেজদা কি সেই আল্লাহ পাকের পাওনাদার হতে পারে না? পারে। আমি তোমার এভাবে পালছি, হিন্দুদেরকেও আমি এভাবে খাওয়াচ্ছি, মুসলমানদেরকেও আমি খাওয়াচ্ছি, খ্রিস্টান যারা তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বন্দোবস্ত করলেন। ঠিক কিনা বলেন? নাকি হিন্দু ভাইরা খায় না, তাদের জন্য আল্লাহ পাক খাবার বন্ধ করেছেন? হিন্দুদের জন্য খাবার বন্ধ করেছেন, মুসলমানদেরকেও কি খাবার বন্ধ করেছেন? বর্তমান তারাই এখন অনেক ধনী। ঠিক কিনা বলেন? গাড়ি বাড়ি অভাব নাই, আর মুসলমানেরা না খেয়ে থাকে। সেই আল্লাহ পাক কি তাদের কম দিয়েছেন? কম দেন নাই। কি আল্লাহ তার বিরোধিতা করার কারণে আল্লাহ পাক তাদের সমানে খাওয়াচ্ছেন। আমি আমার রব যে প্রত্যেক বান্দাকে তার প্রয়োজনগুলিকে মিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি হচ্ছেন আমাদের রব, যে চাওয়ার আগেই আমাদেরকে পূর্ণ করে দেয়। কে আছে চাওয়ার আগে আপনার পূর্ণতা দান করবে? তিনি হচ্ছেন সেই আমার রব, তিনি আমার মালিক, তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমাকে সুগঠিত করেছেন, এবং তার পথেই আমাদেরকে চলতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার যে কথাটা তিনি বললেন, আলামিন, রব্বিল আলামিন, গোটা বিশ্বের এবং জগতের পরিচালক কে? আল্লাহ। আমরা বলতে শুধুমাত্র যে পৃথিবী, এই পৃথিবী কিন্তু শেষ নয়, আর অনেক জগৎ আছে, অনেক অনেক জগৎ আছে। মাটির নিচে আছে 7টি, উপরে আছে 7টি, এটাই আমরা সাধারণত জেনে থাকি। কিন্তু আপনারা কল্পনা করতে পারেন না, আল্লাহ পাক রেখেছেন সূর্য। সূর্য, সূর্যের কাছে পৃথিবী একটি মার্বেলের মতো। ঠিক কিনা বলেন? একটি সরিষার দানা অথবা একটি মার্বেলের মতো। আবার এই সূর্য যখন তারকারাজি দেখেন না আকাশে, মিট মিট করে তারকারাজি জ্বলে, কত সুন্দর সুভূষিত করেছেন আল্লাহ পাক এই আকাশকে। এই সূর্য এই তারকারাজির কাছে একেবারে ওই রকম
একটি পেঁয়াজের মতো, এতটুকুন পরিমাণ। আবার এই তারকারাজি ব্ল্যাক হোলের কাছে এইরকম একটি পেঁয়াজের মতো। তার মানে এই যদি হয় আল্লাহর সৃষ্টি, তাহলে এইরকম হাজার হাজার সহস্রাধিক আল্লাহ পাক রেখেছেন সৃষ্টি জগৎ, যা ভাবলেই কল্পনা করা যায় না। 4 থেকে 1400 বছর আগে দাঁড়িয়ে, দ্বার প্রান্তে দাঁড়িয়ে কোন একজন উম্মি মানুষ মরু প্রান্তরে দাঁড়িয়ে যখন আলামিনের ব্যাখ্যা করলেন, মানুষ তো সব দিশাহারা। মানুষেরা কি বলল? মানুষেরা বলল পাগল হয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথীরা পাগল হয় নাই। এজন্য এই বিশ্ব পরিমণ্ডল সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যতদিন পর্যন্ত এই বিশ্ব থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, ততদিন পর্যন্ত আধুনিকায়নের যে বিজ্ঞান, সারা কিয়ামত পর্যন্ত তারা বিজ্ঞানের কাছে, কোরআনের কাছে ভিক্ষার ঝুলে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর কোরআন থেকে তারা জ্ঞান নিয়ে তারা গোটা বিশ্বটাকে আলোকিত করবে। আলহামদুলিল্লাহ। যত জ্ঞান কোথায় আছে? যত জ্ঞান কোথায় আছে? কোরআনে। কোরআনে বাদ দিয়ে কোনো জ্ঞান আপনি অর্জন করতে পারেন নাই। এজন্য আজকে যারা আধুনিকায়ন বলতে, বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে যারা লাফালাফি করে, ওরা জানে না বিজ্ঞানের উৎস হলো এই আল কোরআন। বরং বিজ্ঞানের উৎস কোথায়? এই আল কোরআন। এজন্য সমস্ত পরিমণ্ডল আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এবং আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে দেখো, এই সৃষ্টির আদি ছিল এক সময় এরকম আটকিয়েছিল, এটাকে আমি আলাদা করেছি। আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আকাশ আর জমিন এক ছিল, আমি আলাদা করেছি। তোমরা কি দেখো না? আমি আলাদা করেছি, আলাদা আলাদা করে সুন্দর করে আমি সৃষ্টি করেছি। বান্দা একটুখানি আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখো, আমি চন্দ্র রেখে দিলাম, আমি সূর্য রেখে দিলাম, আমি তারকারাজি রেখে দিলাম, আমি তোমার এই পৃথিবীটাকে বসবাসের জন্য যোগ্য করে দিলাম। পুরো পৃথিবী তোমাদের জন্য বিছানা করে দিলাম। রাত যখন ছেয়ে গেল, আধার যখন নেমে আসলো, আকাশের মধ্যে একটি ডিম লাইট আমি মিটি মিটি করে জ্বালিয়ে দিলাম, যার নাম হচ্ছে চন্দ্র। সূর্য চলে গেল, মিটি মিটি আলো নিয়ে তোমাদেরকে মিটি মিটি আলো দিতে লাগলো। আর আকাশটাকে আমি ছোট্ট ছোট্ট তারকারাজি দিয়া খচিত করে দিলাম, যা দেখতেই ভালো লাগে, তোমার মন জুড়িয়ে গেল। এমন একটি পৃথিবী বান্দারে আমি তোমার উপহার দিলাম। সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমারে ঘুম পাড়ায় রাখলাম। আবার যখন তুমি ঘুম থেকে উঠলে, সারা দিনের ক্লান্ত দেহকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে রিফ্রেশ করে একটি সুন্দর সুস্থ দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমারে দান করে দিলাম। আল্লাহু আকবার কাবীরা। এই দান কে করেছেন? সেই আল্লাহ পাক। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে দেখো, আমি তোমাদের জন্য রহমান, আরো দয়াশীল। আল্লাহ পাক এবার নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। খুব মজাদার একটি আয়াতে কারিমা, লক্ষ্য করুন, খুব মজা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন, আর রহমানির রহিম, আমি দাতা দয়ালু, পরম দয়ালু। শুধু দাতা নয়, আমি তোমারে পরম দয়ালু, আমি রহমান। আমি যে নাম দিলাম রহমান, এই রহমান দিয়ে আমি তোমাদের কি দিলাম দেখো। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি তোমারে সৃষ্টি করলাম, আমি তোমারে কথা বললাম, কথা বলার শিক্ষা দিয়ে দিলাম, আমি তোমারে কোরআন শিক্ষা দিলাম। আমি যে রহমান, আমার প্রথম কাজ হচ্ছে বান্দারে আমি আমার রহমানের নাম নিয়ে আমি তোমারে কোরআনটাকে শিক্ষা দিয়ে দিলাম। কোরআন যদি না আসতো, তুমি থাকতে পড়ে থাকতে নর্দমায়, তুমি পড়ে থাকতে অন্ধকারে। কোরআন এসেছে তোমাকে আলোর পথ দেখাবার জন্য। আল্লাহ পাক বলছেন,
লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন এসেছে তোমাকে অন্ধকার থেকে বের করে এনে আলোর পথে দিয়ে দেওয়ার জন্যই এই কোরআন এসেছে। বান্দারে, তোমার জন্য আমি রহমান। রহমান হচ্ছে দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রে রহমান হচ্ছে প্রযোজ্য। রহমান দুনিয়াতেও এবং কি আখিরাতে। বলেন না, রহমান দুনিয়াতে এবং আখিরাতে, আর রহিম হচ্ছে আখিরাতে। মুফাসসির কিরাম ব্যাখ্যা করেছেন এভাবে যে রহমান হচ্ছে দুনিয়াতেও দাতা, আখিরাতেও দাতা, আর কিয়ামতের ময়দানে রহিম হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহিম হবেন, অত্যন্ত পরম দয়ালু হবেন। কারণ আখিরাতের ময়দানে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে সে আর কোনো পথ পাবে না। এজন্য আমাদের জন্য আল্লাহ পাক রহমান হিসেবে ধরা দিয়েছেন, বান্দারে আমি তোমার জন্য রহমান। কিরকম? আমি তোমার জন্য রহমান কিরকম? ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। সেদিন অচিরে আসবে যেদিন আল্লাহ ভীরুকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসেবে কবুল করবেন। আল্লাহ পাক রহমান, যিনি আল্লাহ ভীরু হবেন তিনি তাকে মেহমান হিসেবে কবুল করবেন। আর তিনি যদি অপরাধী হয়, পাপী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। বিবাসিত অবস্থায় তাকে পাকড়াও করে জাহান্নামে দিয়া দিবেন। আল্লাহ পাক আমাদের জন্য তিনি বললেন রহমান। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমার জন্য রহমান, মানে সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। তোমার কি করবেন? বিশ্বাস হয় আপনাদের? না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহগুলোকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বান্দারে, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের শান বুঝাচ্ছেন যেই সময় বান্দারে অগণিত গুনাহ হয়ে গেল, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো। যুবক মানুষ বয়সের তাড়নায় জিনা হয়ে গেল সংখ্যবার। মনে মনে ভাবতেছো জীবনে আর কোনোদিন মাফ হবে না, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার এমন রহমান, প্রতিদিন এই রকম বান্দাগুলোকে আমি খুঁজি। কোন বান্দা আমার কাছে গুনার জন্য ক্ষমা চাইবে, আমি প্রতিদিন খুঁজি। তোমরা তা বোঝো না, আমি তোমাদের এমন রব, প্রতিদিন আমি প্রথম আসমানে নেমে আসি সময় শুধু তোমাদের জন্য। যারা গুনাহ করেছো আমি তাদের জন্য ডাক দিই, বান্দারে আলা তাদউ লানা, আমি তোমারে ডেকে ডেকে বলি, কে আছো গুনাহ করেছো, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, নামাজ আদায় করো নাই, জিনা করেছো, ব্যভিচার করেছো, প্রকাশ্যে গুনাহ করেছো, প্রকাশ্যে গুনাহ করেছো। আমি তোমার এমন রহমান, প্রতিদিন আমি তোমার শিউরে এসে বললাম, বান্দারে আলা তাদউ লানা, আমি তোমার ডাকলাম আর বললাম, বান্দারে তুমি কি গুনাহ করেছো। আমরা যখন আরামের বিছানাটাকে হারাম করে দিয়া 2 রাকাত ওযু গোসল করে 2 রাকাত সালাত আদায় করে সিজদায় লুটিয়ে গেলাম আর আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ জিনা করেছি, গীবত করেছি, রাহাজানি করলাম, খুনখারাবি করলাম, তোমার দরবারে তওবা করে ফিরে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দারে ইয়াগফিরুল্লাহ, আমি তোমারে ক্ষমা করে দিলাম, ওয়ায়ুকাফিরু আনহু সাইয়্যাতিহি, আর তোমার গুনাহগুলোকে মোচন করে দিলাম। শুধু গুনাহগুলোকে মোচন করলাম না, আমি তোমার ওই জায়গায় রহমতের নেকি দিয়া পূর্ণতা দান করে দিলাম। আমি তোমার এমন রব, প্রত্যেক দিন রাতে আমি নেমে আসি আর তোমার কাছে এসে বলি, ও আমার কে বান্দা আছো, অভাবে পড়েছো, আমার কাছে তুমি রিজিক চাও,
আমি তোমার রিজিক দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতের বেলায় শুরু থেকে শেষ পর্যন্ত যখন সূর্য অস্তমিত হয়, অস্ত উদিত হওয়ার আগে, সূর্য উদিত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এসে বলে, বান্দারে কে আছো রোগাক্রান্ত, আমার কাছে সেবা চাও, আমি তোমারে রোগটারে ভালো করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে তুমি বিপদের মুক্তি চাও, আমি তোমার নিরাপত্তা দান করে দিব। কে আছো বান্দারে অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিক দেয়া দিব। প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে খুঁজে প্রতিদিন আরশে আজিম থেকে তিনি প্রথম আসমানে নেমে আসেন আর আমাদেরকে আহ্বান করেন, বান্দারে আমার কাছে তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তাই দেয়া দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাই হচ্ছে রহমান, এটাই হচ্ছে রহিম। যা বান্দার দুয়ারে এসে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা গুনাহ করেছো, ক্ষমা চাও, আমি তোমারে maaf করে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুধু এখানে শেষ নয়, তুমি আমারে কি বলে ডাকো, কোনো ভাষা নাই তোমার, যে নামে তুমি ডাকো সেই নাম ধরে আমি উত্তর দিতে পারি। তুমি যখন আমাকে বলো তুমি আমার আল্লাহ বলো আর আমার রহমান বলো, তুমি যাই বলো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটার কথার জবাব আমি দিয়া দেই। তুমি যদি আমার ডাক দাও বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখন আমারে ডাকো আমি তোমার ডাকের সাড়া দিয়া দিলাম। তুমি যখন আমারে খোঁজ করেছো, আমি তোমার এত সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সিজদায় লুটিয়ে যখন পড়েছো আর আমারে তখন তুমি যখন ডাক দিলে আমি তোমারে স্মরণ করে দিলাম। ওয়াসজুদু ওয়াকতারিব, তুমি সিজদা দিয়েছো আর আমার সন্নিকটে হয়ে গিয়েছো। আমার আরশে আজিমের যে ভেদ আছে, আরশে আজিমের যে পর্দা আছে, সমস্ত পর্দাগুলিকে ভেদ করে তোমার আর আমার মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে গেল, যার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকলো না। সুবহানাল্লাহ। সিজদা দাও আর আল্লাহর কাছাকাছি হয়ে যাও, সিজদা দাও আর আল্লাহর কাছাকাছি হয়ে যাও। আল্লাহ পাক তিনি সেটাই বলছেন, বান্দার আমি এমন রহমান, তোমারে কথা বলা শিখিয়েছি, তোমাকে দক্ষতা তৈরি করেছি, তোমাকে দেখতে দিয়েছি, তোমাকে চলার শক্তি দিয়েছি। এজন্য আমি তোমার জন্য রহমান। পৃথিবীতে তুমি একা একা আমি তোমারে ছেড়ে দিই নাই, আমি তোমারে দান দাতা এবং দয়ালু। শুধু দাতাই নয়, তার থেকে আরো কিছু বেশি। আমি বান্দা তোমার জন্য 99 ভাগ ভালোবাসা আমি তোমার জন্য রেখে দিলাম, আর 1 ভাগ ভালোবাসা পৃথিবীতে আমি ছেড়ে দিলাম। এজন্য সেই ভালোবাসতে হবে কাকে? সব থেকে বেশি প্রাধান্য দিবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। সব থেকে বেশি প্রাধান্য দিবেন। কোনো টেনশন থাকবে না, ভয় থাকবে না, নিজের মনের মধ্যে কোনো ধরনের ভয় থাকবে না। শুধুমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি। বিচার দিবসের মালিক কে? বিচার আমাদের হবে। বিশ্বাস হয় আপনাদের? যে গুনাহ করেন কেন? রাহাজানি কেন হয়? বিশ্বাস যদি হবে, মুসলমান গুনাহ করতে পারে নাকি? ইমানদার সে কি গুনাহ করতে পারে? মুসলমান সে কি নামাজ পরিত্যাগ করতে পারে নাকি? নামাজ পরিত্যাগ করে দেয় মুসলমানেরা। যে মসজিদ তৈরি করেছেন মানুষ হয় না, জুম্মার দিনে লোক ভরে না, জুম্মার আসরের সময় এক কাতার পৌঁছে না। এই মুসলমানিত্ব নিয়ে মহান রবের কাছে দাঁড়াবেন, আল্লাহ পাক গ্রান্টেড করবেন। সেই দিন আল্লাহ পাক বললেন, মালিক ইয়াউমিদ্দিন দিয়ে বোঝালেন এই দিনটা হচ্ছে কিয়ামতের ময়দান, যেই সময় মানুষেরা উঠবে। আমরা কি সবাই কোথায় উঠবো? আমরা কি সবাই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদেরকে উঠানো হবে। ওই যে বিচারের দিন আল্লাহ পাক সেটাই আমাদেরকে বলছেন। যখন আমরা উঠবো, কিছু কিছু মানুষের মনের মধ্যে বা চেহারা দেখবেন তারা হচ্ছে কালো বর্ণ হয়ে গিয়েছে। একই সাথে বাজার করেছেন, একই হাড়িতে ভাত খেয়েছেন, অথচ মুখটা কালো। ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। কতিপয় সেই দিন কিছু মানুষদের দেখবে ধুলিমলিন, তাদের অন্তরগুলি
অন্ধকার আচ্ছন্ন হয়েছে, এরাই ছিল উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হলো অবিশ্বাসী, এরাই হলো কাফের, এরাই হলো পাপী। যে মানুষগুলোর মুখগুলো তুমি কালো দেখতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদেরকে বিচার করবেন। রাসূলকে বলছেন সেই দিন সম্পর্কে তুমি কি জানো? ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। রাসূল সেই দিন সম্পর্কে তুমি কি জানো? আবার ঘুরে তিনি বলছেন অতঃপর হে রাসূল সেই দিন সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনে তোমাদেরকে হিসাব হবে, ব্যক্তিগত হিসাব, দলীয় ভাবেও তোমাদের হিসাব হবে, ব্যক্তি বিশেষ হিসাব হবে, আর দলীয় ভাবে তোমাদের হিসাব হবে। আল্লাহ পাক বলেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যার যার হিসাব তোমাদেরকে তার পাওনায় তাদেরকে হিসাব নেওয়া হবে ব্যক্তিগতভাবে, যার যার হিসাব সেই তার পাওনা নিয়ে উঠবে, সে যা করেছে তার যাজা সেই পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দলগতভাবেও তিনি হিসাব নেবেন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। কত হয়ে গেছে সেই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। ওয়ালাকুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, দলগতভাবে তাদেরকে হিসাব নেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসআলুনা, তোমাদেরকে প্রশ্ন করা হবে না, তারা যে ফল করেছেন এই হিসাব অনুযায়ী, তাদের উপার্জন অনুযায়ী, তাদের আমল অনুযায়ী তাদের উপার্জন দেওয়া হবে, ফলাফল দেওয়া হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জিজ্ঞাসিত করবে না এরা ভালো কেন করলো, এরা খারাপ কেন করলো, এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যার যার হিসাব সেই তিনি দিবেন, আপনার জন্য কেউ শাফাআত করতে পারবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আপনি যা উপার্জন করেছেন তার অনুযায়ী আপনার ফলাফল দেওয়া হবে, কেউ আপনার প্রতি সুপারিশ করতে পারবে না, আপনার পক্ষেও কোনো কাজে আসবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেই দিন শুধুমাত্র কর্তৃত্ব থাকবে আমার আল্লাহর। শক্ত অবস্থানে দাঁড়িয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বাদশাহী আর রাজত্ব শুধু তোমার আল্লাহ। পিন পয়েন্ট নীরবতা, বিন্দু মাত্র কেউ শব্দ করতে পারবে না সেদিন। ধরা খেয়ে যেতে হবে সবাই, মন্ত্রী, মিনিস্টার, গাড়ি চালক, রিক্সা চালক, দিনমজুর দাঁড়িয়ে থাকবে, কালের মতো ভিখারির মতো দাঁড়িয়ে থাকবে, এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। বিচারের আশায় শুধু দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। বিচার কবে হবে এই আশায়, বিচার তো অনেক দূরের কথা। সমস্ত রাজত্ব সেদিন কার? আল্লাহ পাক গর্জন ছেড়ে বলবেন আইনা শুজারুক, কোথায় গাছগাছালি, আইনা জিবালুক, কোথায় পাহাড়, আইনাল মুলুক, কোথায় সে রাজা বাদশাহী, কোথায় সে স্বৈরাচারী? কেউ কথা বলার সাহস পাবে না। কথা বলবেন কে? আল্লাহ। এমন এক বিচার যা বিন্দু মাত্র কারোর প্রতি বেইনসাফি করা হবে না। আল্লাহ পাক গর্জন করে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আজ তোমাদের জন্য কাহ্হার হয়ে গেলাম, কঠিন হয়ে গেলাম।
রাজত্ব একমাত্র আমার, রাজত্ব একমাত্র চালিয়ে সরকার করে দিয়েছ, কোনো রাজত্ব চলবে না। ট্রাম্প বলেন, বাইডেন বলেন, পুতিন বলেন, জিরো। ঠিক কিনা বলেন? রাজত্ব লিমানিল মুলক লিয়াউম, পিন পয়েন্ট নীরবতা যখন শুরু হয়ে যাবে, পালাবার কোনো রাস্তা নাই। তারা পালাতে চাইবে, পালাবো কোথায়, পালাবো কোথায়, পেরেশানি হয়ে যাবে, পালাবার কোনো রাস্তা নাই। সেই দিন ভয়াবহতা নিয়ে আল্লাহ পাক বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি। মনে করি দিয়ে আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মানুষেরা নেক আমল করে, আল্লাহর স্বার্থে তা করে না, নিজের স্বার্থেই তারা নেক আমল করে। পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় আর আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর বিন্দু মাত্র তোমরা শক্তি হরণ করতে পারবে না, আল্লাহর ক্ষতি হবে। আপনি যদি জাহান্নামী হন, আল্লাহর ক্ষতি হবে। আপনি লেগে পড়েন বিরোধিতা করার জন্য, বিন্দু মাত্র শক্তি আল্লাহর হরণ করতে পারবেন? আপনি নামাজ আদায় করেন কার জন্য? নিজে বাঁচার জন্য তো করেন। স্বার্থকার, স্বার্থকার আমার, স্বার্থকার আল্লাহর কোনো স্বার্থ নেই। আপনি জান্নাতি হবেন, জাহান্নামী হবেন, কি যায় আসে আপনার? বিরোধিতা করতে শুরু করেন, গোলা বারুদ নিয়ে তাক করে নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর দিকে তাক করেন, আল্লাহ বুঝি ভয় পায়। এজন্য আমাদের স্বার্থ মান আমিলা সালিহা, বান্দা নেক আমল করে ওর নিজের স্বার্থ, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। সেই দিন আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করবে না। আমাদের তো জুলুম হয়, যদি একটা কম্বল আসে স্বজন প্রীতি শুরু হয়, 7 কোটি কম্বল নিয়ে আসলাম, আমার ভাগ্যে কম্বল জুটলো না, চোর। বাংলার মানুষেরা সব চোর, ইতিহাস জানেন না? এটা দিয়ে কি বলে? এটি হচ্ছে বোঝায় স্বজন প্রীতি আর দুর্নীতি। আল্লাহ রব্বুল আলামিন স্বজন প্রীতি করবেন না কারোর প্রতি, তিনি বিন্দু মাত্র জুলুম করবেন না। যার যার হিসাব, যার যার প্রতিফল এবার নিয়ে ওঠো। যেমন ফল, যেমন কর্ম তেমন ফল। As you sow, so you reap. যেমন কর্ম তেমন ফল। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তোমার কর্মটা যেমন হবে, তোমার ফলটাও তেমন হবে। তোমার কল্যাণ তোমার কাছে, তোমার ইনসাফি তোমার কাছে, আর তোমার বেইনসাফি তোমার কাছে। তোমার জাহান্নাম তোমার, তোমার জান্নাত তোমার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি জুলুম করবে না। এই জন্য সেই বিচারের দিনকে আমাদের ভয় করে চলতে হবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত কারিমা আল্লাহ পাক আমাদেরকে বলছেন, বান্দা এখন তো সব তুমি আমার গুণগান করলে, আমার গুণকীর্তন করলে, তুমি কে? আমরা কি বললাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য চাই। অভিনন্দন পত্র দিতে গিয়ে কি বলে, জনাব এমপি মহোদয়, আপনি অনেক এদেশের জন্য আপনি এক অবতরণ করেছেন দেবতা হয়ে। বলিনি আমরা? দেখেন না, বলেছি তো এর আগে, দেবতা হয়ে আপনি আমাদের মাঝে এসেছেন আমাদের ভাগ্যকে পরিবর্তন করাতে। আপনি সুসময়ের বন্ধু, আপনি চেরাগালি বন্দনা, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না? বলে বলে এইবার বলে আমার গ্রামে পানি নিষ্কাশনের জন্য আমার একটি কালভার্ট প্রয়োজন, বলি কিনা এরকম? ঠিক আল্লাহ পাকের অভিনন্দন পত্র। আল্লাহ পাককে বললাম, আল্লাহ প্রশংসা তোমার, তুমি রহিম, তুমি রহমান, তুমি বিচার দিবসের মালিক। আচ্ছা বুঝলাম বিচার দিবসের মালিক, কাহিনীটা এবার বলো। আমরা বলে দিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য দরকার? আমরা বলে দিলাম,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ আর সঠিক পথ আমাদেরকে পরিচালিত করো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলেন, বান্দারে সঠিক পথে আর সহজ পথে তোমাকে পরিচালিত করার জন্য গোটা কোরআন তোমাদের জন্য দিয়া দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন রব তিনি গোটা কোরআনকে আমাদের জন্য পথ বলে দিয়েছেন। এইখানে যে শব্দটি আল্লাহ পাক ব্যবহার করেছেন বান্দা মানে আবেদ, আমরা তো গোলাম। ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি কার? এখন ইবাদত বলতে শুধুমাত্র বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, দান, সাদকা, এটা আমরা শুধু ইবাদত বুঝি। গোলাম ইবাদতের অনেক ব্যাখ্যা আছে, বিশাল বড় ব্যাখ্যা। শুধুমাত্র যদি নামাজের মধ্যে ইবাদতের অর্থটা সীমাবদ্ধ করে দিই তাহলে এর অর্থটা সংকীর্ণ হয়ে যায়। ইবাদতের কথা হচ্ছে মেনে নেওয়া, অনুগত করা, একমাত্র অবলম্বন হিসেবে আল্লাহর রীতিনীতিকে মেনে নেওয়া, নিজের মন গড়া আইন ও মতবাদ বাদ দিয়া মহান স্রষ্টার মতবাদকে গ্রহণ করার নামই হচ্ছে ইবাদত। এখন আমরা কিসের আইন মানি? আল্লাহর আইন না নিজের আইন? নিজের আইন বানিয়ে আমরা মেনে নিলাম সেকুলারিজম, আমরা মেনে নিলাম হচ্ছে আপনার সমাজতন্ত্র, আমরা মেনে নিয়েছি জাতীয়বাদের মতো একটি মতদর্শ। ঠিক কিনা বলেন? আমাদের চিন্তা এসেছে সমাজতন্ত্র, আমাদের চিন্তা এসেছে বামপন্থা, এগুলো হলো আমাদের চিন্তা। যদি এই চিন্তা হয় আবার আমরা মুসলমানও দাবি করি, হায় রে কপাল পোড়া মুসলমান। জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার নাম কি? বলে আব্দুর রহিম। এখন তোমার দলের নাম কি? বলে আমি বামপন্থী করি, সমাজতন্ত্র করি। বেটা নাম নিয়েছে আব্দুর রহমান আর দলের নাম কি? বামপন্থী। হলো হলো আচ্ছা বলেন তো হলো? এই আয়াতের সাথে অমিল হয়ে গেল। নাম কি? সাইফুল ইসলাম। তিনি বলেন সমাজতন্ত্রই হচ্ছে মানুষের ভাগ্যকে ফিরিয়ে দিতে পারে। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে আমাদের চিন্তা। এটি কি ইবাদত হলো? আল্লাহর আইন মেনে নিয়ে গ্রহণ করে যত পত্তলিক তাগুতের পথটাকে বিচ্ছিন্ন করে দিয়ে মহান রবের রীতিনীতি নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে মূল ইবাদত। এজন্য আমরা পরিচালিত হই একটি সংবিধানের মধ্য দিয়ে, যা মানুষের তৈরি করা। ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত সংবিধান আছে সব কার তৈরি? মানুষের তৈরি। একমাত্র কেবলমাত্র সংবিধান নাম হচ্ছে কোরআন, যা আমাদের পরিচালিত করার জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। কোরআন ছাড়া অন্য কোন আইন মানা যাবে? মানা যাবে? তো হুড়হুড় করে দৌড়াচ্ছেন সেই কোরআনের বিপরীতে। একবারে চিন্তা করে দেখলেন না আমার চিন্তা চেতনা কোন দিকে যায়? কবরের হিসাব আপনাকেই দেওয়া লাগবে। এজন্য ছোট্ট একখানা পরিচিতি আয়াতে কারিমা দিয়ে ইবাদতের মূল ব্যাখ্যা আল্লাহ পাক করে দিয়েছেন। বারংবার আমরা শুধু ইবাদতের ব্যাখ্যা করতেই তাহাজ্জুদ তাহাজ্জুদ আর সালাত দিয়ে শেষ করে দিই। মূল কথা হচ্ছে আল্লাহর আইন নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ পাক বলেছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, অন্য কিছু করার জন্য আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি না। তুমি মুসলমান, তোমার চিন্তায় কমিউনিজম থাকতে পারে না, তোমার চিন্তায় সেকুলারিজম থাকতে পারে না, তোমার চিন্তায় ন্যাশনালিজম থাকতে পারে না। তোমার চিন্তায় থাকবে, তোমার চিন্তায় থাকবে, তোমার চিন্তায় থাকবে ইসলাম ইসলাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ওগুলো কেন? মুসলমান থেকে তুমি গ্রহণ করা মানে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গিয়েছো। কথা ঠিক কিনা? যতই কোষে সালাত আদায় করো, কোন সালাত কবুল হবে না। ইবাদতের প্রথম কথাই হচ্ছে আল্লাহর আইন সব জায়গায় বাস্তবায়িত হবে। এটাই হচ্ছে ইবাদতের প্রথম কথা। এজন্য আমরা আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছেই আমরা সাহায্য চাই। সাহায্যটা কি?
সঠিক পথে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো। কোন পথে আবার বলছি আমরা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা নিয়ামত প্রাপ্ত তাদের পথে আমাদেরকে পরিচালিত করো, আর যারা গুমরাহী হয়েছে এদের পথে আমাদেরকে পরিচালিত করো না। এবং নিয়ামত কারা পেয়েছে, নিয়ামত প্রাপ্তদের পথ কোনটা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, হে বান্দা আমি কোন কোন পথের মধ্যে নিয়ামত রাজি রেখে দিয়েছি তা গ্রহণ করো। তোমাদের অসংখ্য বাঁকা পথ আছে, অসংখ্য গুনার পথ আছে, আমি তোমাদেরকে বললাম وعلى الله قصد السبيل ومنها جائر। অসংখ্য বাঁকা পথের মধ্যে তুমি চলবা সহজ সরল পথে। যেখানে রেখেছি আমি অসংখ্য বাঁকা পথ, তোমার জন্য পথ হচ্ছে সহজ সরল নিয়ামত প্রাপ্তদের পথ। এই নিয়ামত প্রাপ্ত কারা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। যারা নাকি আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা করেছে, অনুসরণ করেছে, অনুগত করলো, ফাউলাইকা তারাই হচ্ছে মাআল্লাযীনা নামাল্লাহ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। মিনান নাবিয়্যিন যারা নবী, ওয়াস-সিদ্দীকিন যারা সত্যবাদী, ওয়াস-শুহাদা যারা শহীদ হয়েছেন, ওয়াস-সালিহিন যারা নেক আমল করেছে, সালিহা বান্দা হয়েছে। এই চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছে। এবার হিসাব মিলান, আপনি কোন শ্রেণীতে আছেন? ফার্স্ট ক্লাস নাবিয়্যিন, সেকেন্ড ক্লাস সিদ্দীকিন, থার্ড ক্লাস শুহাদা, ফোর্থ ক্লাস সালিহিন। এখন আপনি কোন ক্লাসে? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখন আপনি কোন ক্লাসে? নাবিয়্যিন ব্যাড না, ফেল করেছেন। সিদ্দীকিন 50-50, জীবনে মিথ্যা বলেছেন, পালাবো না, পালিয়েছেন, তার মানে কি ব্যাড হয়ে গিয়েছে। সিদ্দীকিন আপনি মিথ্যা বলেছেন, ওয়াস-শুহাদা শহীদ আমরা হতে পারি নাই, এজন্য ওটা আমরা নিয়ামত পেয়েছি। ওয়াস-সালিহিন এখানে আপনার গ্রেস মার্ক লাগায়া আমরা পাস করতে পারি, ঠিক কিনা বলেন? ফোর্থ ক্লাস তাও গ্রেস মার্ক লাগিয়ে পাস। কোন রকম 26-27 হয়েছে অথবা 30 ক্লাসের শ্রেণী শিক্ষক আমাদেরকে গ্রেস মার্ক লাগায়া আমাদেরকে পাস করিয়ে দিলেন। এইরকম হচ্ছে আমাদের ইমানের অবস্থা। আসলে এই কথা ঠিক কিনা বলেন? আর আমরা চেষ্টা করে যাচ্ছি জান্নাতের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই চার শ্রেণীর মানুষদের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন কি? নিয়ামত রেখে দিয়েছেন। সুতরাং এই চার শ্রেণী মানুষের মধ্যে আমাদের তো নাবিয়্যিন সুযোগ নাই, হারিয়ে ফেলেছি। ওয়াস-সিদ্দীকিন সত্যবাদী যারা, তারাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। জীবন চলে যাবে, ফাঁসির মঞ্চে উঠব, তবু আমরা কারোর কাছে মাথা নত করব না। আমরা যে নির্দোষ তা প্রমাণ করেই ছাড়বো। কখনো ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, মিথ্যা বলতে রাজি নই, ঠিক কিনা বলেন? সিদ্দীকিন, শুহাদা ও সালিহিন যতদিন বেঁচে থাকবো ততদিন নেক আমল করে আমরা পৃথিবী থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের দোয়া করছি আল্লাহর কাছে। প্রথম দোয়া, সহজ পথে পরিচালিত করো, তার মানে হেদায়েত দাও। এটা আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, হেদায়েত। আর আমরা একটু বাড়াবাড়ি করি, আমরা তো বেশি বুঝি, আমাদের দরকার নাই। ওই যে কথাটা বারংবার মাঝে মাঝে বলে থাকি, এক ব্যক্তি একটা গাধা আর একটি ছাগল পোষে। গল্পটা শুনেছেন না আপনারা? এখন ছাগল আর গাধা পোষে। এখন গাধারে কি করে? পিটাই, ওরে খড়কুটা খেতে দেয়, সারাদিন ধরে ওরে কাজ করায়। আর খাসিরে কি করে? খাসিরে গম, খাসিরে চাল ভাঙা, নানা ধরনের সুন্দর সুন্দর খাবার দিয়া খাসিরে পোষে। খাসি গাধারে কয়, তুই আসলেই গাধা, কারণ তোরে দিয়ে পিটায় আর তোরে দিয়ে কাজ করায়, আমারে দেখোস না
আমার কি দেখতে পাস না আমারে দুবেলা আমারে তিন বেলা কত আদর করে, কত সুন্দর করে খাবার দিয়া আমারে পালে। গাধা বলছে, খাসি তোমারে কেন যে পালে তুমি তো তা জানো না, ওদিকে কুরবানির চাঁদ উঠেছে তুমি তা লক্ষ্য করো ঠিক কিনা? এজন্য যখন উন্নয়নের রোল মডেল নিয়ে তোমরা যখন সামনে অগ্রসর হয়েছ, জাতি তোমাদেরকে শিক্ষাটাই দিয়েছে কুরবানির চাঁদ উঠেছে, এই জন্যই তোমাদেরকে পালা হয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য বেশি বাড়াবাড়ি করা যাবে না। কি করতে হবে? সহজ পথে সহজ পথ ধরতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহজ পথে যাবার পরিচালিত করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা, আমরা পানা চাই আল্লাহ তুমি সেই পথ থেকে আমাদেরকে বিরত রাখো যেই পথ পথভ্রষ্টতার পথ। সেই পথ কি সেই পথ? সেই পথ হচ্ছে তাগুত, সেই পথ হচ্ছে মানব রচিত আইন, এটি হচ্ছে দালাল, এটি হচ্ছে পথভ্রষ্টতা। মানুষেরা নিমজ্জিত এখন পথভ্রষ্টার মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা। আল্লাহর গজব এদেরকে একেধারে ঘিরে রেখেছে, এদের উপর আযাব। কিসের আযাব? এবার আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক। এদের উপর অভাব, এদের উপর আযাব হলো অভাব, দারিদ্রতা এবং পরাধীনতা চাপিয়ে দেওয়া হয়েছে। যারা দালাল হয়েছে, লক্ষ্য করুন, যারা পথভ্রষ্টতা হবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আযাব চাপিয়েছেন। অভাব, দরিদ্রতা আর পরাধীনতা মিলাচ্ছেন, মিলান। অভাব, দারিদ্রতা আর পরাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করলেন, এসব কিছু শুধু এজন্য হয়েছে যে এরা আমার কথাকে অমান্য করেছে আর আমাদের নবীদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে। মিলান মিল খাচ্ছে। অভাব আমাদের দেশে আছে না নাই? জিনিসের দাম এত বেশি, মানুষের এখন অভাবের মধ্যেই এখন পর্যন্ত পড়ে আছে। তার মানে কি অভাব দিয়েছেন? আর পরাধীনতা। আমরা কি স্বাধীন? আমরা কি স্বাধীন? যদি স্বাধীনই হবে তাহলে 40,000 পঙ্গু কেন বরণ করবে আর 1,500 শতাধিক কেন শহীদ হবে? আমার বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তা প্রশ্ন রাখতে চায়। কিসের স্বাধীনতা? অভাব আর পরাধীনতা আমাদের ছিকে বসেছে। আল্লাহ পাক আমাদেরকে আযাব দিয়েছেন, আমরা ভয়ে গিয়েছি পথভ্রষ্টতা। আর ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, এখানে আম্বিয়ার ব্যাখ্যাটা করলে আসলে ভুল হবে। এই আম্বিয়া কি এখন আছে? কোরআনের আয়াত কি সর্বস্থায় থাকবে না? নাকি কোরআনের আয়াত কিছু বন্ধ হয়ে যাবে আর কিছু আপনারা মানবেন, এমনটি বিষয়? এখন কি আম্বিয়া আসবে? এখন কি আম্বিয়া আসবে? এখন আম্বিয়া আসবে না। এখনকার এই আম্বিয়া হলো সালিহিন, যারা মানুষের কল্যাণে কাজ করে, যারা নবীওয়ালা কাজ করে, নবীদের ওয়ারিস, এরাই হচ্ছে এই আম্বিয়া দিয়ে তাদেরকেই বোঝানো হচ্ছে যারা নবীদের ওয়ারিস। এরা কারা? জালেম সম্প্রদায়, ফাঁসির মঞ্চে চলে যারা আল্লাহর জান্নাতে পৌঁছেছে, এরাই হচ্ছে তাদের ওয়ারিস। কথা ঠিক কিনা? বিনা অপরাধে এদেরকে হত্যা করা হয়েছে। কার কথা? আমার আল্লাহর কথা। তো তাহলে যখন মানুষেরা পথভ্রষ্ট হলো, তখন নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো। বস্তুত এরাই হচ্ছে নাফরমানি এবং বাড়াবাড়ি করে মাত্র। এরা কি করে বলুন? কি করে? বাড়াবাড়ি করে। বেশি কথা বলবো না, জেলখানায় দিয়ে দেব। বেশি কথা বলবো না, হত্যা করবো। এটা হচ্ছে নিত্যদিনের কাজ। ওই যে আল্লাহ পাক বললেন, লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইয়াখরুজুক, তোমার প্রতি যারা পথভ্রষ্টতা হবে, লিয়ুসবিতুক, তোমাকে জেলখানায় দেবে, তোমাকে পাকড়াও করবে, তোমাকে চাবুক মারা হবে, দীর্ঘদিন ধরে তোমার জেলখানায় আটকে রাখা হবে। লিয়ুসবিতুক মানতে রাজি আছেন? মানতে রাজি আছেন? আও ইয়াকতুলুক
আর তোমাকে হত্যা করা হবে। এটাও যদি না পারো আও ইয়াখরুজুক, তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। পথভ্রষ্টতার কাজ হচ্ছে এই তিনটি। আমরা সেই কি পথভ্রষ্টের মধ্যে আমরা কি থাকতে চাই? থাকতে চাই না। সূরা ফাতিহা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দা, হে বান্দা, তুমি জানো সঠিক পথে, নিয়ামত প্রাপ্তদের পথে পরিচালিত হতে পারো। সেই জন্যই আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন, সেই জন্যই আল্লাহ পাক আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিলেন, বান্দা যতবার তুমি নামাজ আদায় করবে ততবার তুমি বলবে, আল্লাহ আমার সঠিক সহজ সরল পথে আমাকে পরিচালিত করো, নিয়ামত প্রাপ্তদের পথে আমাকে পরিচালিত করো, আর পথভ্রষ্টতাদের পথ থেকে আমাদেরকে হেফাজত করো। পারবেন ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজে আমরা এই দোয়াটাই করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকে চিনে ইবাদত করে বান্দা হিসেবে পরিচয় দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা খুশি করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি সূরা ফাতিহা থেকে কথা বলেছি। সূরা ফাতিহার এবার আমি শিক্ষা বলবো আপনাদেরকে, একটু মাথায় নিয়ে কাজ করবেন। প্রথম শিক্ষা, বান্দা সব সময় শুকরিয়া আদায় করবে, সুখে দুঃখে শুকরিয়া আদায় করতে হবে। কার? আল্লাহর। বিপদে পড়বেন সেই সময় কি বলবেন? আল্লাহ আমারে চোখে দেখে না। আল্লাহ শুধু অন্য কাউকে চোখে দেখে না, আমারে চোখে দেখে। মুসলিমেরা এদের বিপদই যায় না, যারা নামাজ আদায় করেন এদের কোনো জ্বর হয় না, এদের কোনো বালা হয় না, সর্দি নাই, কাশি নাই, এদের কোনো মেডিকেল খরচ লাগে না। যত খরচ এই নামাজি আওলার। এরকম বলা যাবে? বলা যাবে? সর্বাবস্থায় সুখে দুঃখে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। দ্বিতীয় কথা, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এই আশা আপনার পুষে রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এত সহজ নয়। আশা পুষে রাখবেন, আল্লাহ আপনাদের সাথে নিয়ে আমি আপনাদের ছোট্ট নগণ্য পরিচিত এক ভাই মাত্র আপনাদের সাথে নিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার আগ মুহূর্তে দিয়ে সভাপতি সাহেবের কোনো কথা আছে নাকি? আপনারা বলবেন কিছু? আচ্ছা, আপনারা জানেন আমাদের এই দোয়াটি একটি কতগুলো পরিবার কেন্দ্রিক। আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের, যারা এই পরিবার থেকে চির বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদের কবরগুলোকে যেন জান্নাতুল ফেরদাউসে পরিণত করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাত্র দুটি প্রশ্ন আপনাদের মধ্য থেকে আমি নিব। আমি যা বলেছি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, কোন জায়গায় আপনাদের ঘাটতি আছে? দুইজন ব্যক্তি আপনারা দুটি প্রশ্ন করতে পারেন, সংক্ষিপ্ত আকারে আমি জবাব দেব। শুধুমাত্র কেন্দ্র সূরা ফাতিহা কেন্দ্র করে দুটি প্রশ্ন আমাকে করতে পারেন। কেউ করবেন? সূরা ফাতিহা থেকে দুটি প্রশ্ন করেন, সমস্যা নাই, যে কোনো প্রশ্ন করতে পারেন। সূরা ফাতিহা থেকে হতে হবে, বাইরে থেকে নয়। কেউ প্রশ্ন করবেন? তার মানে আমি আপনাদেরকে বুঝাতে অক্ষম। এতক্ষণ যা বুঝিয়েছি, আমি কোনো গজল বলেছি? সূরা ফাতিহার বাইরে গিয়েছি? সূরা ফাতিহাটাকে আমি তাফসীর করার জন্য চেষ্টা করেছি। তার মানে প্রমাণিত হলো আমি আপনাদেরকে বুঝাতে পারি নাই, আমি অক্ষম। আল্লাহ পাক আমাকে যেন বুঝাবার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। মা বোনেরা যারা আছেন, মেহেরবানি করে আমার সাথে হাত উঠাবেন। দোয়ার আগ মুহূর্তে দিয়ে দরুদ পড়তে হয় না, দোয়া কবুল হয় না, এই মাথার উপর গিয়ে আটকায় থাকে। এই জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার আগ মুহূর্তে দিয়ে আমরা একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দোয়া করবেন খাস দিলে মাথাটা নত করে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি জানেন কোরআনের মাজলিসে দোয়া কবুল হয়। আমরা হতাশ, আপনি যাই বলেন, আমরা তো দেখি বান্দারা হতাশ। আপনি কল্পনাও করতে পারেন না, চতুর্দিকে ফেরেশতারা আমাদেরকে ঘিরাও করে রেখেছিলেন, হাজার হাজার ফেরেশতা, আর সব রেকর্ড হচ্ছে। এই কথাগুলো আপনি যখন এই যে সুবহানাল্লাহ বললেন, এক ভাই তাকবীর দিল, এই কথাগুলো কোথায় যায়? আর সাজিম, ওখানে গিয়ে কোন কোন আওয়াজ হয়?
গিয়ে বলে ওটা কারা? আপনার বান্দাগুলি কোরআন তেলাওয়াত করছে। বলে ওরা কি চায়? আল্লাহ জানেন আমাদের মনের অবস্থাটা। ভক্তি আর কত কত ভালোবাসায় খুশি হয়ে আল্লাহ বলেন ওরা কি চায়। যখন দেখবেন না বাড়ি থেকে বিদেশ থেকে আসবে, স্ত্রীর কাছে ফোন করে তোমার লাগবেটা কি বলো, স্ত্রী কি বলেন? কোনো কিচ্ছু লাগবে না, আপনি চলে আসলেই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বলছেন বান্দারকে জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে ওরা কি চায়? বলে ক্ষমা চাই, দিলাম ক্ষমা করে। ওরা কি চায়? ওরা রোগের জন্য শেফা চায়। আল্লাহ পাক বলেন শেফা দিয়া দিলাম। ওরা যা চাইবে তা 100% কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা এখানে চাইব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে রাতের মধ্যভাগ পর্যন্ত আমরা কতগুলো মূর্খ নাদান গোলাম তোমার দরবারে দুটি হাত তুলেছি রব্বুল আলামিন, আলোচনা করেছি কোরআন থেকে। আল্লাহ ভুল ভ্রান্তি গুলিকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। ত্রুটি বিচ্যুতি গুলিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আমলে জিন্দেগিতে পরিণত করতে পারি তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। যারা দুটি হাত তুলে আমিন আমিন করছে রব্বুল আলামিন, কারোর বাবা নাই, কারোর মা নাই, সন্তান হারিয়ে তোমার দরবারে হাত তুলেছে, স্ত্রী হারিয়ে পরিবার পরিজনের সদস্য হারিয়ে তোমার দরবারে দুটি হাত তুলে আমিন আমিন করছে রব্বুল আলামিন। সবারকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমাদের মধ্য থেকে যারা চিরবিদায় নিয়েছেন তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসে পরিণত করো আল্লাহ। যেই পরিবারগুলি এই কোরআনের ইন্তজাম করেছেন রব্বুল আলামিন, ওই পরিবারগুলোকে তুমি কবুল করো। ফ্যামিলি মেম্বার যারা আছেন রব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ যারা চিরবিদায় নিয়েছেন রব্বুল আলামিন তাদের কবরকে তুমি জান্নাত বানাও আল্লাহ তাআলা। আমার মতো নালায়েক গুনাহগার বান্দা, ইলম কালাম তেমন নাই, কোরআনের প্রতি তেমন দক্ষতা নাই রব্বুল আলামিন। যতটুকু তুমি আমার ইলম দিয়েছো, ইলমের উপরে ভিত্তি করে যতটুকু কথা আমরা শুনেছি বলেছি, সর্বপ্রথম তুমি আমাকে মানার তৌফিক দান করে দাও। যারা শ্রোতা মণ্ডলী আছে সবাই যেন আমল করতে পারে তুমি তৌফিক দান করে দাও ও রব্বুল আলামিন। ওগো আল্লাহ আমাদের দোয়াখানি তুমি কবুল করো। দাড়ি পাকা মুসল্লি বৃদ্ধ হাত উঠিয়েছেন রব্বুল আলামিন। সমবয়সীরা চাচা বাবাজিরা ছোট্ট সোনামানিকেরা পর্দার আড়ালে অন্তরালে বসে থাকা মা এবং বোনেরা হাত উঠিয়েছে রব্বুল আলামিন। সবার দোয়াকে তুমি কবুল করো আল্লাহ। তুমি তো আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে এসে তুমি আমাদেরকে আহ্বান করছো। সে জায়গায় দাঁড়িয়ে রব্বুল আলামিন কতগুলি গুনাহগার বান্দা একত্রিত হয়ে তোমার দরবারে পানা চাই। গুনাহ করেছি ক্ষমা করে দাও। প্রকাশ্যে গুনাহ করেছি, অপ্রকাশ্যে গুনাহ করেছি। জিনা হয়ে গেল, গীবত হয়ে গেল, শিরক বেদাতি জানা অজানা ছোট বড় সকল গুনাহ থেকে তোমার দরবারে পানা চাই। ওগো আরশে আলিমের মালিক রহমান রহিম জব্বার ইয়া খালিক ইয়া মালিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম
ইয়া সামিউ ইয়া বাসীর ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও, কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব তুমি সহজ করে দিও। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশকে তুমি কবুল করো। রব্বুল আলামিন, ভারতের যে কালো থাবা আমার বাংলাদেশের উপরে পড়েছে, রব্বুল আলামিন মোকাবেলা করে সোনার বাংলাদেশকে তুমি নিরাপত্তা দান করে দাও। ও আল্লাহ, গোটা মুসলিম উম্মাহকে তুমি কবুল করো, এই আয়োজনকে তুমি কবুল করো। এই আয়োজন বাস্তবায়নের জন্য যারা শ্রম দিল, বুদ্ধি দিল, মেধা দিল, অর্থ দিল, সকলকে তুমি কবুলান মঞ্জুর করো। রব্বুল আলামিন, এই গ্রামের প্রতিটি মানুষকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, রব্বুল আলামিন নিরাপদে বাসায় পৌঁছবার মতো তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, মুসাফির মানুষ তোমার দরবারে দোয়া করছি, আমার এই কলিজার সম্পদ, কলিজার ধন, এই তৌহিদি জনতাকে তুমি কবুল করে নাও। আগামীর বিশ্ব যেন ইসলামের বিশ্ব তৈরি করতে পারি তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.